আসসালামু আলাইকুম। তো আপনারা আসলে অনেকে আফসোস প্রশ্ন করেছেন যে আমি আসলে অনেকদিন যাবত ইউটিউবে আসি না এই কারণে। তো এখন থেকে আর সমস্যা নেই, আমি প্রতিনিয়ত আপনাদের সঙ্গে থাকবো এবং আপনাদের যে বিভিন্ন ধরনের কোশ্চেন আছে সেইগুলো আসলে আমি অ্যান্সার করার চেষ্টা করব। এখন থেকে আর কোনো সমস্যা নেই, বা আমাকে আপনারা প্রতিনিয়ত দেখতে পাবেন। এখন কথা হচ্ছে যে আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি এটা হচ্ছে আমরা বিভিন্ন অ্যাম্পলিফায়ার অর্থাৎ CA30 থেকে শুরু করে ডেল্টা 4080 অনেক সেটি কিন্তু আসলে দুই পিন বিশিষ্ট একটি ছোট ট্রানজিস্টরের মতন থাকে। এটাকে বলা হয় আসলে থার্মিস্টর। এই থার্মিস্টরের কাজটা কি এটা কিন্তু আসলে আপনারা অনেকে জানেন না, বা এই থার্মিস্টরটা আসলে কি জন্য লাগানো হয় এবং এই থার্মিস্টর নষ্ট হয় কিনা এটা আসলে আপনারা অনেকে জানতে চেয়েছেন, যে কারণে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে এই থার্মিস্টরের কাজ কিন্তু কি। তো এখানে থার্মোস্টার কিন্তু অনেক প্রকার হয়ে থাকে। থার্মোস্টারটা প্রথমত ওর গায়ে লেখা দেখবেন বা সার্কিটের গায়ে লেখা দেখবেন যে থার্মোস্টার এখানে 45 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি সেলসিয়াস, এবং আর একটা থাকে আছে 95 ডিগ্রি সেলসিয়াস। তো এই 45 ডিগ্রি সেলসিয়াস আর 95 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সেলসিয়াসের কথা শুনে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এটা কিন্তু হিট নিয়ন্ত্রণের কোনো একটা কার্যকর বা ব্যবস্থা এটা। তো এখানে হচ্ছে যে 95 ডিগ্রি সেলসিয়াস যে থার্মোস্ট্যাটটা থাকে, এই থার্মোস্ট্যাটটা সাধারণত আপনার অ্যাম্পলিফায়ারের যে ট্রানজিস্টর গুলো থাকে, ট্রানজিস্টর লাগানো থাকে হিট সিং এর সঙ্গে। এই হিট সিং এর সঙ্গে থার্মোস্ট্যাটটা লাগানো থাকে। যখন 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায় তখন কিন্তু এই থার্মোস্ট্যাটটা পুরো সেটিকে আসলে সার্কিটটিকে আসলে ওভারলোড করে দেয়, অর্থাৎ সেই সার্কিটটিকে অফ করে দেয়। এটা গেল। আর একটা হচ্ছে 45 ডিগ্রি যেটা থাকে, এই 45 ডিগ্রিটা এটা ব্যবহার করা হয় যে আপনাদের অ্যাম্পলিফায়ারের ভিতরে যে ফ্যানগুলো লাগানো থাকে, আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই ফ্যান আপনারা যখন সেটটিকে স্টার্ট করবেন তখন এই ফ্যানটা আসলে স্লো ঘুরবে, কিন্তু বেশি জোরে কিন্তু আসলে ঘোরে না। কারণ বেশি জোরে ঘোরার আসলে প্রয়োজন হয় না, বা একটা শো 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 শব্দ আসে, সেই শব্দটা কিন্তু আসলে কানে আসে, যে কারণে কিন্তু এইটা লাগানো থাকে। তো আপনারা যখন গান চালাবেন সেটে প্রেসার দিবেন, এই প্রেসারটা যখন আপনাদের 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা হয়ে যাবে তখন কিন্তু এই 45 ডিগ্রি যে থার্মোস্ট্যাটটা লাগানো থাকবে, এই থার্মোস্টার আপনার যে ভেতরে যে ফ্যান লাগানো থাকে এই ফ্যানের স্পিডটাকে কিন্তু বাড়িয়ে দেবে। অর্থাৎ ফ্যানের স্পিডটাকে যদি বাড়িয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের ট্রানজিস্টর হিট কম হবে, অর্থাৎ আপনাদের ট্রানজিস্টর একটা সাপোর্ট থাকবে। তো এই থার্মোস্ট্যাটে কিন্তু আসলে অনেক ধরনের কাজ করা যায়। এই থার্মোস্ট্যাট মূলত এক ধরনের সুইচ বলা যায়, অন অফ সুইচ বলা যায় থার্মোস্ট্যাট। এই থার্মোস্ট্যাট হয় দুই প্রকার। একটা থার্মোস্ট্যাট যখন আপনি সেট মানে হিট হবে হিট হবে তখন কিন্তু এই থার্মোস্ট্যাটটা অন থাকে। অর্থাৎ দুই প্রকারের থার্মোস্ট্যাট, একটা আগে থেকে অন থাকে, হিট হইলে অফ হয়ে যায় এইটা, এবং আর একটা হচ্ছে আগে থেকে অফ থাকে, যখন হিট হয় তখন অন হয়ে যায়। এই দুই রকমের কাজ করে কিন্তু থার্মোস্ট্যাট। তো এই থার্মোস্ট্যাট দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন প্রজেক্ট করতে পারবেন, অনেক ধরনের সিস্টেম করতে পারবেন। তো এখন আমরা চলে যাব আমাদের সরাসরি সেই থার্মোস্ট্যাটের ভিডিওতে। এইখান থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে এই থার্মোস্ট্যাট আসলে কি কাজ করা হয় এবং এই থার্মোস্ট্যাটটা কিভাবে কাজ করে। আমরা একটি থার্মোস্ট্যাট 95 ডিগ্রি সেলসিয়াসের একটা থার্মোস্ট্যাট এবং আমরা একটা তাতাল ব্যবহার করে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো। তাহলে ভিউয়ার্স আমরা সেই ভিডিওতে চলে যাই। তাহলে ভিউয়ার্স আমরা সরাসরি চলে এলাম একটি সার্কিট নিয়ে। তো এখানে সার্কিটে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা থার্মোস্ট্যাট লাগানো আছে। থার্মোস্ট্যাট আসলে অনেক প্রকারের হয়ে থাকে। তো এই থার্মোস্ট্যাটের এই পাশে লেখা আছে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যাওয়ার সাথে সাথে এটা মোটামুটি এটাকে অফ করে দিবে, এই এই বোর্ডটাকে অফ অফ করে দেবে। তো এরকম থার্মোস্ট্যাট থাকে। আবার কিছু কিছু সার্কিটে আমরা যে থার্মোস্ট্যাটটা দেখতে পাচ্ছি এখানে এই ধরনের থার্মোস্ট্যাট লাগানো থাকে। এখানে লেখা আছে 97, অর্থাৎ 97 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখনই হয়ে যাবে তখন কিন্তু আসলে এটা অফ করে দেবে। এটা আসলে সুইচিং এর কাজ করে। তো আসলে এই থার্মোস্ট্যাটের কাজ সম্পর্কে আমরা আসলে সবাই অবগত না, যে কারণে আমি আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে ভিডিও দিচ্ছি। তো এইখানে আমরা আসলে যে লাইনটা দিয়ে রেখেছি, যে ওইখানে পাওয়ার সাপ্লাইতে দেখতে পাচ্ছেন যে 3.8 ভোল্ট, 3.8 ভোল্ট। আমরা এইখানে লাইটটিকে জ্বালাবো। 3.8 ভোল্টের
মাইনাস ভোল্টটা আমরা আসলে সরাসরি লাইটে দিয়ে রেখেছি এবং এটা আমাদের প্লাস ভোল্ট। এই প্লাস ভোল্টটা আমরা এইখানে দেব, দিলে এটা কিন্তু আমাদের আগে থেকে শর্ট থাকবে। আবার কিছু কিছু থার্মোস্টার আছে যে আগে থেকে শর্ট থাকে না, হিট হওয়ার পরে তারপরে শর্ট হয়। তো দুই রকমের থার্মোস্টার হয়। এখন এটা আসলে আগে থেকে শর্ট থাকে, যখন এটা হিট হবে তখন কিন্তু এই লাইটটা আসলে জ্বলবে না, লিভে যাবে। তো আমি আসলে সরাসরি আপনাদেরকে আমি প্রমাণ করে দেখিয়ে দিব। আমরা এখানে কানেকশনটা দিয়ে দিয়েছি, দেখেন আমাদের লাইট কিন্তু জ্বলছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের লাইট জ্বলছে। এখন আমি কি করব, আমি তাতাল দিয়ে এটাকে হিট দিব। আমি এখানে তাতাল ধরে রাখছি, আমি থার্মোস্টেটটাকে হিট দিচ্ছি। অর্থাৎ এখানে 95°C তাপমাত্রা হওয়ার সঙ্গে সঙ্গে লাইটটি কিন্তু আসলে অফ হয়ে যাবে। সে পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করবেন। ওই দেখেন লাইট কিন্তু অফ হয়ে গেছে, অর্থাৎ আমাদের এটা কিন্তু হিট হয়ে গেছে, যে কারণে কিন্তু লাইটটি অফ হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হলে কিন্তু আবারও অন হয়ে যাবে। এটা আসলে অনেক গরম হয়ে গেছে, তো এটা ঠান্ডা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে লাইটটি কিন্তু অটোমেটিক জ্বলে যাবে। আপনারা অবশ্যই ফলো রাখবেন। আমি হাত দিয়ে চেপে ধরেছি যাতে করে দ্রুত ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেছে, লাইটটি কিন্তু আবার জ্বলে উঠেছে। এখন এখানে যদি আমি আবার তাতাল দিয়ে ধরে রাখি, তাহলে কিন্তু আমাদের হিট হলে আবার কিন্তু লাইটটি অফ হয়ে যাবে। এই যে লাইট অফ হয়ে গেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এটা আমি হাত দিয়ে দ্রুত ঠান্ডা করার চেষ্টা করছি, অনেকটা গরম। আপনারা লক্ষ্য রাখবেন যে এটা ঠান্ডা হয়ে যাওয়ার সঙ্গে কিন্তু আবার অন হয়ে যাবে। কারণ এই থার্মোস্টার কিন্তু দুই প্রকারের হয়। একটা হচ্ছে শর্ট হয়ে থাকে আগের থেকে, এই এক প্রকারের। আর এক প্রকারের যেটা, সেটা হচ্ছে আগে থেকে শর্ট থাকে না, হিট হইলে শর্ট হয়ে যাবে। একটা হচ্ছে শর্ট থাকে, হিট হইলে ওই শর্টটা আসলে অফ হয়ে যাবে। আর একটা আছে শর্ট থাকে না, হিট হইলে শর্ট হয়ে যাবে। ওই দেখেন লাইট কিন্তু জ্বলে উঠেছে আবার। তাহলে ফ্রেন্ডস, এটা আসলে আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে এবং এর কার্যকারিতা কি। এটা মূলত আসলে সুইচিংয়ের কাজ করে। এটা শুধু এই অ্যাম্পলিফায়ারের সার্কিট না, আপনারা কিন্তু আসলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনাদের যদি এরকম কোনো কিছু মনে হয় যে আসলে হিট হয়ে গেলে আমাদের অটো অফ হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আমরা মার্কেটে আসলে যেটা পেয়ে থাকি, এটা 97°C আছে, আপনারা 45° পাবেন মার্কেটে। তারপরে আরও কম বেশি পাবেন, সেটা দিয়ে কিন্তু আসলে আপনারা এর কার্যক্রমটা করতে পারবেন। তাহলে ভিউয়ার্স, আপনাদেরকে পুরোপুরি দেখানোর প্রয়োজন ছিল, কারণ আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে থার্মোস্ট্যাটের কাজটা কিভাবে করে। তো এই ধরনের আর যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে, অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি যত সময় আপনাদের কমেন্টসে রিপ্লাই দিয়ে দেবো। তাহলে ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।